কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো। নিজেকে দেয় বিলিয়ে তাতে আবার নিজেকে দেয় বিলিয়ে তাতে আবার শুধুই মুহাব্বত গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে। আম্মা জান আসমা তার দাদু জান অন্ধ খোয়াবার কাছে গল্প করছে যে আমার নবীর সদকায় যদি আল্লাহর দরবারে কোনো কিছু চাওয়া যায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে তার বদলা দেয়। তখন এই অন্ধ খোয়াফা কি করছে আর আম্মা জান আসমা কি বলছে ফলো করুন। আম্মা জান আসমা করে যায় নবীর জিকির, অন্ধ খোয়াফা বলে তার দেখাও না নজির। তার নামের বাহানায় নাকি সবই পাওয়া যায়। খেজুর এনে দেখাও তুমি নবীর শিলায়। এমন কথা শুনে মায়ের তখন, এমন কথা শুনে মায়ের তখন ঝরে পানি চোখেতে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে। এই কথা শুনে আম্মা জান আসমা বলছেন দাদু জান এখন তো খেজুরের মরশুম নয়, এখন এই অসময়ে আমি খেজুর পাবো তো কোথায় পাবো। অন্ধ খোয়াফা বলছে কেন, তুমি যে নবীর কথা বললে নবীর সাদকায় যদি সব মিলে যায় এই খেজুর মিলবে না। তখন আম্মা জান আসমা দু চোখ ভরা পানি নিয়ে ছুটে ছুটে যায় মরুভূমির উপরে। তারপর কি ঘটছে ফলো করুন। বুক ভরা ব্যথা নিয়ে মা মরুভূমিতে জমিনেতে মাথা রেখে শুধুই যাই কেঁদে। আর বলছে কোথায় আমি পাবো খেজুর বলো দয়াময়। খেজুর নইলে তোমার নবীর ইজ্জত হানি হয়। তুমি পারো লাদ রাখিতে তার, তুমি পারো লাদ রাখিতে তার কঠিন বিপদে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে। আম্মা জান আসমা ক্রন্দন করতে করতে এক মুঠো বালি তার ওড়নার মধ্যে বেঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। তারপর এক মুঠো ওই বালি নিয়ে ওড়নাতে বেঁধে গোপনে বাড়ি আসিয়া অঝরে কাঁদে। দুটো কামরা, একটা ঘরের কামরায় আম্মা জান আসমা ওড়নার বালিটা রেখে অন্য কামরায় গিয়ে কাঁদছেন। এমন সময় দাদু কি করছে দেখেন। আরে দাদু বলে আসমা রে তুই গেলি বোন কোথায়। ঠৌরে ঠৌরে
আসমার ঘরে খুঁজিয়া বেড়ায়। তারপর দেখে রাখা আছে খেজুর, তাতে দেখে রাখা আছে খেজুর, তুলে হাতে দেয় মুখেতে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে। দাদু এই খেজুরটা গালে দিয়ে অবাক হয়ে গেলেন, কি সুন্দর এর স্বাদ, কি মধুর, কি মিষ্টি। তখন দাদু বলছেন, আমি শাম সিরিয়া বহু জায়গার খেজুর খেয়েছি, কিন্তু এমন খেজুর কোনোদিন আমি খাই না। পাশ থেকে লোকজনকে ডাকলেন, লোকজনদেরকেও একটা একটা করে দিলেন, সবাই তারিফ করতে লাগেন। তখন দাদু বলছেন, আর দাদু বলে এমন খেজুর কোথায় পেলি বোন, সবাই খেয়ে তারিফ করে, কই অসাধারণ। আসমাকে ডেকে বলছে, আসমা এ কেমন খেজুর আমায় খাওয়ালে? আমি বহু জায়গার খেজুর খেয়েছি, বহু দেশের বহু রাজ্যের খেজুর খেয়েছি, কিন্তু এমন খেজুর আমি কোনোদিন খাই না। আম্মা জান আসমা বলছেন, দাদু খেজুর? কি খেজুর? বলে, তুমি যে খেজুর এনেছো। আসমা বলছে, খোদার কসম করে বলছি আমি তো খেজুর আনিনি। বলে, এই তো খেজুর, কোথা থেকে এলো? তখন আসমা বলছে, আসমা বলে, মরুর মালি এনেছিলাম, সেই বালি খেজুর করে দেয় আমার আল্লাহ পাক, সেই বালি খেজুর করে দেয় আমার আল্লাহ পাক। দাদু তুমি বলেছিলে যে খেজুর পাবে না, তোমার নবীর ওসিলায় চেয়ে দেখো না। তাই আমি আল্লাহর উপর ভরসা করে আমি নবীর ওসিলা দিয়ে আমি ওই ধুলো নিয়ে এসেছিলাম, কিন্তু আল্লাহ তার কুদরতি কারিশমা খেজুর বানিয়ে দিয়েছে। তখন দাদু এবং তার সঙ্গে যারা ছিল সবাই কি বলছে জানেন? নূর নবীর ওসিলায় চাইলে দোয়া, নূর নবীর ওসিলায় চাইলে দোয়া, না পারে আল্লাহ ফেরাতে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে। সর্বশেষে কবি বলছেন, মোর নবীর নামে দূর হয়ে যায় বালা মুসিবত, মুহাম্মদ আল্লাহ দিল হাজার নিয়ামত, সব কিছু পাওয়া যায় জানি অন্তর হলে সাফ, আল্লাহ জানি হাজার কসুর দেই করে তার মাফ। এসএম নজরুল নবী ছাড়াও রে, এসএম নজরুল নবী ছাড়াও রে, পারবে কি আল্লাহ পেতে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে। নিজেকে দেয় বিলিয়ে তাতে আবার নিজেকে দেয় বিলিয়ে তাতে আবার শুধুই মুহাব্বতে গো। কি খেলা খেলে মৌলা আমার তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে গো, তার হাবিবের সাথে।